তুমি এমনি বাড়িতে আসছো 3 মাস পরে, তাও আর 1 সপ্তাহ ছুটিতে। আরো কিছুদিন ছুটি বাড়িয়ে নিয়ে আসতে পারতাম। আরে অফিসে অনেক কাজের চাপ, এমনি ছুটি দিতে চায় না। এমনিতে তোমার কাজের অনেক চাপ, নিজের কাজ নিজেরাই করতে হয়, তাহলে আমাকে তোমার সাথে নিয়ে গেলে তো হয়। বললেই তো নিয়ে যাওয়া যায় না। আমার বাপ মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, আগে ওদের সেবা যত্ন করো, তারা যখন বলবে তখন নিয়ে যাব। তোমার মা আমাকে ঠিক মতন বাপের বাড়িতেও যেতে দেয় না, সে আবার বলবে আমার ছেলের কাছে গিয়ে থাকো। হাই রে কপাল। কি হলো বৌমা, তোমার এখনো দুপুরে রান্নাটা হয়নি কেন? তুমি জানো না আমার সময় মতন খেয়ে ওষুধ খেতে হয়? আম্মা, আজকে বাড়িতে অনেক কাজ ছিল, সেগুলো করে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আমার প্রায় শেষ, আপনি রুমে যান, আমি খাবার নিয়ে আসতেছি। তোমার কি কাণ্ড জ্ঞান, তুমি একবার চিন্তা করো। আমি এই অসুস্থ মানুষ, তুমি এখনো আমার খাবারটাও দেও নাই। ছেলে কষ্ট করে জন্ম দিছি, কষ্ট করে মানুষ করছি, এখন ছেলে বিয়ে দিচ্ছে কি ছেলের বোর কাছ থেকে অবহেলা পাওয়ার জন্য? আমার এই বাড়িতে থাকতে গেলে সময়টা সময় করা লাগবে, এই বলে দিয়ে গেলাম। বোমা, কই যাও? আম্মা, সব কাজ শেষ, এবার রুমে যাচ্ছি, মাথাটা খুব ব্যথা করতেছে। শোনো, তোমার ননদ ফোন দিছিল, ও আসতেছে, রাতে এখানে খাবে। দুপুরে যা রান্না করছো ওটা দিয়ে তো সবার হবে না, তুমি এক্ষুনি মাংস ভিজাও, ওটা দিয়ে বিরিয়ানি করবা। আর ওর বাচ্চাদের জন্য একটু লুডুস বানাই দিও। হ্যালো, কি করতেছো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাইছি, সপ্তাহে একদিন বন্ধের দিন বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বেরোইছি। সারাদিন ঘোরাঘুরি করব, তারপর রাতে খেয়ে বাসায় ফিরবো। কি অদ্ভুত না মেয়েদের জীবন, সবাই করতেছে সবার চিন্তা, কেউ আমার চিন্তা করতেছে না। কি হলো বৌমা, এদিকে বাড়ির সব কাজ ফেলানো আর তুমি এখানে বসে আছো কেন? আম্মা, কালকে 2 বালতির মতন কাপড় ধুইছি তো, আমার খুব ঠান্ডা লেগে গেছে, গায়ে প্রচুর ব্যথা। আপু তো এখানে আছে, দুপুরের রান্নাটা আপনারা কষ্ট করে করে নেন। কি নবাবের ঘরে বেটি রে, কয়টা কাপড় ধুতে পারলো না, ঠান্ডা লেগে গেছে। আর আমার মেয়ে কি এই বাড়িতে আসছে কাজ করে খাওয়ার জন্য? আমার ছেলে বিয়ে করে বউ রেখে গেছে মা বাবার সেবা যত্ন করার জন্য, আর তার বউ বলছে আমাদের কাজ কাম করে খাইতে। ছেলে কষ্ট করে মানুষ করছি, এখন তার বউ এসে আমার হুকুম করে, তাহলে ছেলে মানুষ করে লাভ কি হইলো? দেখেন আম্মা, আপনি কিন্তু সবসময় একটু বেশি বেশি বলেন। আমাকে যখন দেখতে গেছিলেন তখন তো ভালো ফ্যামিলি সুন্দর মেয়ে খুঁজছিলেন আপনার ছেলের জন্য, তখন তো আমাদের বলেন নাই আপনাদের একটা দাসী লাগবে। বিয়ের আগে বলছিলেন আমার ছেলে সরকারি চাকরি করে, বিয়ের পর বউ সাথে নিয়ে যাবে, কি বলেন নাই? ছেলে বিয়ে দিছে কি ছেলে বউ নিয়ে আলাদা থাকার জন্য? আমার এই বাড়িতে এইভাবে থাকা লাগবে। যাদের বার বিদেশে থাকে তারা থাকে কেমনে? দাঁড়াও, আজকে আমার ছেলের কাছে ফোন দিয়ে সব বলবো, এই বউ তোর কাছে যাওয়ার জন্য বাড়িতে ঝামেলা করে। আমার ছেলেরা তো চিনো না, সে বাপ মার কথা ছাড়া এক পাও চলে না। আপনার ছেলেরা কষ্ট করে মানুষ করছেন, আর আমরা কি গাঙ্গের জলে ভেসে আসছিলাম নাকি? আপনাদের ছেলে আপনাদেরই মতন, সে ছুটি দিনে দিব্যি বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায়, তার বউ যে এই বাড়িতে কত কি সহ্য করে সেটাতে তার কোনো যায় আসে না। সবাই সবার চিন্তা করে, আমার চিন্তা কেউ করে না। আমি এই বাড়িতে আর থাকবো না, আপনারা নতুন করে একটা দাসী নিয়ে আসেন।